পুরোদমে পাক ভারত যুদ্ধ চলছে। আজ পবিত্র জুমার দিন, মুসলিমদের একটি সাপ্তাহিক ঈদের দিন। এই পবিত্র দিনে ভারত কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এবং নরেন্দ্র মোদীর পাচাটা সেনারা পাকিস্তানের মুসলিমদের ইবাদতখানা, একমাত্র আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদেও এরা হামলা করতে থামেনি। এদের লক্ষ্যমাত্রাই টার্গেট করেই হামলা চালিয়েছে যে মসজিদকে ধ্বংস করে গুড়িয়ে দেবে। দর্শক, তাহলে এর প্রত্যাঘাত জবাবটা কেমন হওয়া উচিত? আর সেই জবাবটাই নিয়েছে পাকিস্তান। একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত। মহা দুশ্চিন্তায় এবার ভারতের কসাই মোদী। তেলেবেগুনে জ্বলে উঠছে অন্তর। শেষ রক্ষা বোধহয় হলো না এবার নরেন্দ্র মোদীর। চতুর্পাশ দিয়েই ঘিরে ধরেছে নরেন্দ্র মোদীকে। বাঁচার কোনো উপায় নেই, বাঁচার সব রাস্তা বন্ধ। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত পাকিস্তান সীমান্তে। আরো জানিয়ে দিব এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান। এবং জানিয়ে দিব রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি। ফেলিরে ফেলি বুঝবি দেন গেলি। এরই প্রেক্ষিতে এই প্রবাদের বাক্যে ধরা খেয়েছে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। ফেলি বোঝে নাই যে বর্তমান যুগটা হচ্ছে আধুনিক যুগ। মুহূর্তেই তথ্য সংরক্ষণ হয়ে যায়, আর এই তথ্যকে গায়েব করতে হলে নিজেকেই গায়েব করতে হবে, আর সেটা আদৌ সম্ভব নয়। মোদী তাদের বিমান ধ্বংসের আলামত চিহ্নগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করেছে, সরিয়ে কোনো লাভ হয় নাই। বিবিসি তা প্রমাণ করে ফেলেছে। জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবং জানিয়ে দিব আজকের সংবাদের আরো একটি চাঞ্চল্যকর খবর, দম ফাটানো নিউজ। এই মুহূর্তে পাক ভারত যুদ্ধের দামামা বাজছে। এমনই সময়ে পাকিস্তানের পক্ষে হয়ে ডাইরেক্ট যুদ্ধের বার্তা দিলেন এরদোগান। এ নিয়ে জানিয়ে দিব আরো বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রতিহতের দাবি ও সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার দিল্লির। উত্তেজনা প্রশমন হবে আশা ট্রাম্পের। ভারতের 15 শহরে পাকিস্তানের হামলা, 25 ড্রোন ভূপাতিত, ধ্বংস করে আকাশ থেকে চূর্ণ বিচূর্ণ করে দিল পাকিস্তান। আর তাতেই মোদীর অন্তর জ্বলে পড়ে ছারখার। ওরে দাদা, এখন শেখ হাসিনার কাপড়ের নিচে মুখ লুকিয়ে আর কোনো লাভ নেই। মুখ তোমার ফাঁস হয়ে গেছে, তোমার চরিত্র, তোমার চেহারা পুরো পৃথিবীর কাছে ভাসমান হয়ে উঠেছে। যতই করবা চালাকি, পরে বুঝবা তার জ্বালাকি। তাই সময় এখনই এসেছে। মুসলিমদের কাছে সমীহ করো, মুসলিমদেরকে সমর্থন করো, মুসলিমদেরকে সম্মান করো, মুসলিমদের সম্মানের স্থানে বসাও। তা না হলে নিজের কুয়ায় নিজেই পড়ে যাবে। দর্শক, এই বিষয়টিতে আমি একমত। আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান। আর বিশেষ একটি অনুরোধ, ভিডিওটি আপনার